পর্যটন নগরী সিলেটকে বলা হয় পূর্ণভূমিও। 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত এই সিলেটের লাখো পর্যটকের সমাগম ঘটেছে। 3 দিনের টানা ছুটিতে পুরো সিলেট জুড়ে শুধু পর্যটক আর পর্যটক। সিলেটের যেদিকে চোখ যায় শুধু পর্যটকদের দেখা মেলে। আমরা আছি এই মুহূর্তে সিলেটের শাহজালাল মাজারে, আর সিলেট ভিউর ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জোনাতম চৌধুরী। এই মুহূর্তে সিলেটের শাহজালালের মাজারে পর্যটকদের ঢল নেমেছে। আজ বিকেল থেকেই পর্যটকরা আসতে শুরু করছেন শাহজালালের মাজারে। সারাদিন সিলেটের বিভিন্ন জায়গায় অর্থাৎ সিলেটের সাদাপাথর, জাফলং, বিস্তাকান্দি, রাতারগুল সব বিভিন্ন পর্যটন স্পট ঘুরে পর্যটকরা শাহজালালের মাজারে এসেছেন। শাহজালালের মাজারে সিলেট আসলে শাহজালালের মাজার ঘুরতে আসেন না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। সিলেটে আসলে শাহজালালের মাজারে এসে মানুষের মনে শান্তি লাগে, এমনটাই সিলেটে আসা পর্যটকদের বক্তব্য। আমরা এখন কয়েকজন পর্যটকদের সাথে কথা বলবো, তারা কেন এসেছেন সিলেটে এবং কেমন লাগছে সিলেটে, তাদের কাছ থেকে আমরা জানবো। ভাই, কোথা থেকে এসেছেন একটু কথা বলবেন? বিশ্বনাথ থেকে। বিশ্বনাথ থেকে, সিলেট থেকে। সিলেটি ভাষায় মাদি কেমন লাগছে? কেন আইয়া আজকু ভালো লাগছে। আজকুর এই দিনও কিদার লাগে এলা? তো মাজার আশরামুল্লির দরবারে জিয়ারত করতে আসছি। জিয়ারত করতে আসছেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ভাই, কোথা থেকে এসেছেন? আমি সিলেট বেনিবাজার থেকে আসছি। বেনিবাজার থেকে কি জন্য এসেছেন মাজারে? আসছে মূলত হচ্ছে গিয়ে শাহজালাল মাজারে জিয়ারত করা, আর আজকে ঈদে মিলাদুন্নবী, আর সেই জন্য আসা। আর মাজারে আসলে মানে এখানে থাকতে ইচ্ছে করে, যেতে মন চায় না। যেতে মন চায় না। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আসলে আজকে যে সিলেটের শাহজালালের মাজারে যে পর্যটকরা এসেছেন শুধু দেশের নানা প্রান্ত থেকে নয়, সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন। সিলেটের বিয়ানীবাজার, গোলাপগঞ্জ কিংবা সুনামগঞ্জ কিংবা মৌলভীবাজার সব থেকেই আজকে এসেছেন। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে আজ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে এই পবিত্র এই দিনে মানুষ এসেছেন দেশের নানা প্রান্ত থেকে। আপনি কোথা থেকে এসেছেন? আমি ওখানে শাহপুরান থেকে। শাহপুরান মাজারে আছেন আপনি? আচ্ছা আচ্ছা, আপনি? আমি এই উসমানীনগর থানা থেকে। উসমানীনগর থেকে। তাহলে সিলেটের মানুষ বেশি কয়জনে মাতাইলাম? সব থেকে সিলেট তাহলে মেজরিটি সিলেটে, ওলি আল্লাহ ভক্ত সিলেটের মানুষ। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আমরা আসলে আরো কয়েকজনের সাথে কথা বলবো। আসলে অনেকের সাথে কথা বলছি, কিন্তু অনেকে বলছেন যে তাদের বাড়ি সিলেটেই, শুধু দেশের নানা প্রান্ত থেকে নয়। আপনার বাড়ি কোথায়? বগুড়া। বগুড়া জেলা? বগুড়া জাহাঙ্গীরাবাদ। কতদিন থেকে থাকেন এই মাজারে? না, শাহপরানে আইছি আজ প্রায় 20-22 দিন হয়ে যায়। কেমন লাগে সিলেটে? সিলেটে ভালো লাগিচ্ছে। উলিয়া 360 আউলিয়ার সর্দার বাবা শাহজালাল শাহপরান আছে। দেশের কতটি মাজার ঘুরেছেন এই পর্যন্ত আপনি? আমি যে অনেক মাজার ঘুরছি, এত মাজারের নাম কওয়া সম্ভব। সবচেয়ে বেশি কোথায় ভালো লাগে? এটা তো শাহজালাল বাবা 360 আউলিয়ার সর্দার, এখানেই তো বেশি ভালো লাগে। শাহজালাল, হ্যাঁ। এই কাপড় চোপড় গুলো আপনারা কেন পরেন? এইগুলা কি মানে এগুলা কেন পরেন? নরমাল কাপড় তো পরতে পারেন। হ্যাঁ, সবকিছু পরতে পারি। তসবিহ পড়তে পারেন? হ্যাঁ। বলেন তো একটু দেখি। প্রথমে বিসমিল্লাহ কওয়া লাগে, তারপরে আমাদের আর কি, তারপরে আল্লাহ 99 নাম আছে, 99 নাম জপতে হয়। তারপরে যে আপনি হ্যাঁ 99 নাম বলেন। এখন এটা আপনি 99 নাম তো একবারে মুখস্থি করা সম্ভব না। ইয়া হাকিমুল, ইয়া করিমুল, ইয়া সাত্তারু, ইয়া বারেকুল, ইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকেই আছে এরকম, আস্তে আস্তে পড়তে পড়তে তো আইব মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আসলে আমরা অনেকের সাথে কথা বলেছি। নানার এই দরকার যেদিকে আমাদের চুপ যায় শুধু মানুষের মানুষ। এই মুহূর্তে কিছুক্ষণ পরে সিন্নি বিতরণ করা হবে। সিন্নি পাওয়ার জন্য মানুষ কিন্তু অনেকেই অপেক্ষা করছেন, কারণ দরকার কিছুক্ষণ পর পরই সিন্নি বিতরণ করা হচ্ছে। এবং আমি ক্যামেরার এই পাশে যদি দেখাই, সিলেটের আসলে গেল 1 মাস আগেই সিলেটের বিভিন্ন হোটেল মোটেল মানুষ বুকিং করে এসেছেন, কারণ সিলেটের কোনো সিট খালি নেই। যারা শেষ সময় এসেছেন সিলেটের কোনো হোটেলে তারা সিট খালি পাচ্ছেন না, যার কারণেই মাজারের এই খোলা মাঠে মানুষ অবস্থান করতে বাধ্য হচ্ছেন, কারণ মানুষের কিছু করার নেই। এবং সেই সাথে তীব্র রোদ, এবং আজকে দিন ছিল রোদ ছিল, এবং এই সময়ে প্রচন্ড গরম পরিলক্ষিত হচ্ছে আমাদের কাছে, যার কারণে মানুষ গরমে হাঁসফাঁস করছেন। ক্যামেরার সামনে যদি দেখাই কিভাবে মানুষ পাকা দিয়ে বাতাস দিচ্ছেন গায়ে, তারপরও আসলে একটু গরম নিবারণ করার মানুষ চেষ্টা করছেন। আমরা আসলে আরো কয়েকজনের সাথে একটু কথা বলি, দেখি তাদের কাছে কেমন লাগে, তারা কোথা থেকে এসেছেন। এবং দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে একজন ভাই, তিনি পাকা দিয়ে বাতাস দিচ্ছেন। আসলে তারা গরমে আসলে অতিষ্ঠ, তারা এই মুহূর্তে কথা বলতে রাজি হচ্ছে না, কারণ তীব্র গরম তারা বলছেন আমাদেরকে। চাচা, কোথা থেকে এসেছেন? কুমিল্লা থেকে, বাউনভরা থানা। কুমিল্লা কোথা থেকে? কুমিল্লা বাউনভরা থানা। কেমন লাগছে সিলেট এসে? ভালো লাগছে। কতজন এসেছেন আপনারা? আমরা এসে 50 জনের মতো। 55 জন?
কোথায় থাকছেন 55 জন? গাড়ি দিয়ে আইসি এখানে আছে। এই মাঠেই থাকতেছেন। আচ্ছা, একটা জিনিস বলেন তো, মানে মাজারে কেন আসেন আপনারা? মাজার দেখতাম আইসি। এখানে আসলে কি হয়? দেখতাম আইসি, ভালো লাগে এই হিসাবে আইসি। মনের কোনো বাসনা পূরণ হয়েছে? মানে মনে বাসনা আছে কিছু? আশা আল্লাহ জানে বাদ বাইরে। আচ্ছা, ছাগল টাগল দাঁড় করার কিছু করেছেন মাজারে? না, ছাগল টাগল দাঁড় করাইছি না। মানুষ তো করে, এই জন্যই জিজ্ঞেস না, করলাম। আমরা আনছি না ছাগল টাগল। আনেন নাই? না। আচ্ছা আচ্ছা, মোমবাতি আগরবাতি দিয়েছেন? হ্যাঁ, এটা দিয়ে দিছি। আর কি কি দিলেন? এই টাকা পয়সা কিছু দিছি। টাকা পয়সা কত দিলেন আঙ্কেল? এই যে যার যে হার মতো। কোথায় দিছেন? ওই যে বড় ডেক যেটা ডেকে দিছি, ওই মাজারে দিছি। আচ্ছা আচ্ছা, ডেকে চুমুটুমু খাইছেন তো? হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ। প্রিয় দর্শক, আসলে এখানে বড় কয়েকটি ডেক রয়েছে। সেই ডেকে মানুষ তার মনের মানত পূরণ হওয়ার জন্য অনেকেই কিন্তু টাকা পয়সা দেন, কেউ মোমবাতি দেন, কেউ আগরবাতি দেন, যে যেভাবে পারেন সেভাবেই দেন। জানি না তাদের মনোবাসনা কতটুকু পূরণ হয় কি না, সেটা আমরা জানি না। সেটা আপনারাই দর্শকরাই আপনারাই মন্তব্য করবেন, সেটাই কমেন্টস বক্সে জানাতে পারেন। লাইভটি কে কোথা থেকে দেখছেন সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন, এবং আপনার কেমন লাগছে সিলেটের এই যে আজকের এই সময় সুন্দর এই দৃশ্যটা আপনার কাছে কেমন লাগছে সেটিও কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন। প্রিয় দর্শক, যারা নতুন করে লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে বলে রাখি, আমরা এই মুহূর্তে আছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে, যেখানে আজকে পর্যটকের ঢল নেমেছে। সিলেটের পর্যটন সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে লাখো পর্যটকের ঢল নেমেছে সিলেটে, কারণ টানা 3 দিনের ছুটি চলছে। আজকে ছিল ঈদে মিলাদুন্নবীর ছুটি, এবং শুক্র শনিবার এই 2 দিন হলো সাপ্তাহিক ছুটির দিন। এই 3 দিন মিলে 3 দিনের কারণে, লম্বা ছুটির কারণে দেশের নানা প্রান্ত থেকে চাকরিজীবী কিংবা বিভিন্ন পেশায় যারা যুক্ত আছেন তারা সিলেটে এসেছেন। এবং শুধু আজকের দিন নয়, বিভিন্ন সময় এইভাবে যখন লম্বা ছুটি পড়ে তখন মানুষ এভাবে সিলেটে আসেন, কারণ সিলেট হলো পর্যটন নগরী। সিলেটে আছে শাহজালালের মাজার, সিলেটে আছে শাহপুরানের মাজার, 360 পূর্ণভূমি এই সিলেটে আছে জাফলং, সিলেটে আছে সাদা পাথর। আপনি সুনামগঞ্জের যদি যান টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জে আছে শিমুল বাগান, মৌলভীবাজারের শ্রীমঙ্গল চা বাগান, সবগুলোই কিন্তু অপরূপ সৌন্দর্য। সিলেটকে বলা হয় প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি। এখানে ন্যাচারাল ভাবে সবকিছু, সেখানে কৃত্রিম ভাবে তেমন কিছু নেই, সবগুলোই কিন্তু প্রাকৃতিক ভাবেই সিলেটে গড়ে উঠেছে। প্রিয় দর্শক, আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো, তাদের মনের উদ্দেশ্য জানবো, তারা কে কয়েকবার সিলেটে এসেছেন। অনেকের সাথে কথা বললে তারা বলেন যে বারবার তারা সিলেটে আসেন এবং বারবার তারা সিলেটকে ভালোবাসেন, তারা সিলেট প্রেমিক মানুষ। প্রিয় দর্শক, একটু আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসলে মানুষের কষ্ট কি পরিমাণ, তারা বসারও জায়গা পাচ্ছে না, তারা এখানে শোয়ারও জায়গা পাচ্ছে না, পানিরও অপ্রতুলতা, মানুষ পানি পাচ্ছে না, বিশুদ্ধ পানির অভাব। এদিকে আপনি কোথা থেকে এসেছেন? ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে? মাশাআল্লাহ। ইন্ডিয়ার কোথায়? আগরতলা। আগরতলা। আচ্ছা আচ্ছা, কোন রোড হয়ে আসছেন? আখাউড়া। কেমন লাগছে আপনার? ভালোই লাগছে। দিল্লির নিজামুদ্দিনের মাজারে গিয়েছিলেন? না, তাহলে শাহজালালের মাজারে এসেছেন? মানে মনের কোনো বাসনা ছিল এখানে আসার জন্য? আসলাম, কি ইচ্ছা করছে আসার জন্য আসলাম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনার নামটা কি জানি? মোহাম্মদ খলিলুর রহমান। মোহাম্মদ খলিলুর রহমান। আগরতলায় এবং ত্রিপুরায় মুসলমানের সংখ্যা কেমন? আছে প্রচুর। মানে হিন্দুদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা? হিন্দুদের সংখ্যা বেশি। বা সমস্যা হয় কিনা? না, আমাদের এখানে কোনো সমস্যা হয় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কুরবানি তো করা যায়? হ্যাঁ, সবকিছু করা যায়। আপনি তো আপনার পরিবার, তাই না? একটু আপনার সাথে কথা বলি, দর্শকরা দেখতে পারবে আসলে যে আপনি ইন্ডিয়া থেকে এসেছেন। আগরতলা কোন এরিয়া বাড়ি আপনাদের? রাজনগর। আমাদের বাসাতে বুঝতে পারছেন, সমস্যা হচ্ছে না? রাজনগর। কেমন লাগছে সিলেটে? ভালো লাগে। আর কোথায় গিয়েছিলেন কিনা সিলেটে? কবে আসছেন? আজকে আসছেন। সিলেটের জাফলং, সাদা পাথর, যে পিকনিক যে স্পট যেগুলো রয়েছে, যে অর্থাৎ মানুষ ঘুরায়, যেগুলো যায় নাই, যাবেন কি না, সেগুলো যেতে পারেন, গেলে খুবই ভালো লাগবে আপনাদের। সিলেটে যদি জাফলং, এখান থেকে জাফলং আছে, সাদা পাথর আছে, মানুষ এখানে ঘুরায়, এখান থেকে বাস যায় কিংবা তাদের সাথে যোগাযোগ করে আপনি যেতে পারবেন। বেশি টাকা লাগবে না, 500-700 টাকা, 1000 টাকার ভেতরে ঘুরে আসতে পারবেন। হ্যাঁ। কয়জন আসছেন আপনারা? আমরা 5 জন। 5 জন। ভিসা নিয়ে আসছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা তো জানি, আমি করিমগঞ্জে গিয়েছিলাম। করিমগঞ্জ আছেন আসামে? হ্যাঁ, করিমগঞ্জ চিনেন? হ্যাঁ, চিনি। করিমগঞ্জ আমাদের সিলেটের লোকজন। হ্যাঁ, সিলেটি। সেদিকে আমরা যাওয়া আসা করি। যাই ভালো লাগলো সিলেটে আসলে আপনারা এসেছেন, আপনাদের মেহমানদের কিছু করতে পারতেছি না আমরা, কারণ প্রচুর মানুষ, এই অবস্থা। হ্যাঁ, আগে কি জানতেন এখানে কি এইভাবে শোয়া লাগবে কিংবা সিট পাওয়া যাবে? হোটেলে সিট পাইছি না, সিট পান নাই, তার কারণে এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। প্রিয় দর্শক, আসলে কি যে আপনাদেরকে বলবো, আপনারা নিশ্চয়ই লাইভে দেখেছেন যে ভারতের আগরতলা থেকে এই শাহজালাল রহমতুল্লাহের মাজার এসেছেন। মানুষের কি আবেগ এই শাহজালাল রহমতুল্লাহের মাজার কি ঘিরে, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে শাহজালাল রহমতুল্লাহ আলীর ইতিহাস। আপনারা জানেন যে আজ থেকে 700 বছর পূর্বে
তিনি এসেছিলেন তার সঙ্গী সাথী নিয়ে। সিলেটে ছিলেন অত্যাচারী গৌর গোবিন্দ রাজা, তিনি হিন্দু রাজা ছিলেন, তিনি এই এলাকায় শাসন করতেন। এবং শাহজালাল রহমতুল্লাহ তিনি যখন খবর পেলেন এই এলাকায় ইসলাম ধর্ম প্রচার করতে হযরত বুরহানুদ্দিন রহমতুল্লাহ তিনি কষ্ট পাচ্ছেন, তিনি পারছেন না, সেই খবর তিনি পাওয়ার পর তিনি তার সঙ্গী সাথী নিয়ে ইয়েমেন থেকে এসেছেন শাহজালাল রহমতুল্লাহ আলাহি তিনি এই এলাকায়। এবং এখানে এসে তিনি যখন গৌর গোবিন্দ টিলা তিনি তার ধর্মীয় সিস্টেম করি তার গৌর গোবিন্দ টিলা তার এক সময় ব্যাংকে চুরমার হয়ে যায়। এরপরেই তিনি কিন্তু সিলেটে ইসলাম প্রচার শুরু করলেন এবং সিলেটের মানুষ মুসলমান হতে লাগলেন। এর আগে কিন্তু হযরত বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একমাত্র মুসলমান তিনি সিলেটের। এবং আমি যেটা বলতে চাচ্ছিলাম, ভারতের আগরতলা থেকে এসেছেন এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে, মানুষের আবেগ অনুভূতির জায়গা এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। তবে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, মাজারে অনেক অপবিত্র বিষয় হয় যেটা আমাদের চোখে পড়ে, আপনাদের চোখে পড়ে, আপনারা নিশ্চয়ই যারা আছেন যারা দেখছেন, আমরা সেগুলো পরিহার করে মাজারে এসে আপনি এই শাহজালাল রহমতুল্লাহের মসজিদে নামাজ পড়লে অনেকের মনে শান্তি লাগে, এখানে দোয়া দরুদ করলে শান্তি লাগে। একজন ওলির মাজার রয়েছে যার মাধ্যমে লাখ লাখ মানুষ আজকে মুসলমান হয়েছেন, লাখ কোটি মানুষ মুসলমান হয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে বিভিন্ন জায়গায় অপবিত্র। আমি যদি একটু পুকুরের দৃশ্যটা একটু আপনাদের দেখাই, শাহজালালের মাজারে একটু প্রথমে যদি এই কবুতরগুলো দেখাই, এই কবুতরকে বলা হয় জালালি কবুতর। এই কবুতর কিন্তু খাওয়া সিলেটের মানুষ খান না, কোনো মানুষ খান না, এগুলা আমরা হারাম হিসেবেই আমরা জানি, এগুলা কেউ মানে আমরা কথিত আছি যে এই কবুতরগুলা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি যখন সিলেটে আসেন শান্তির প্রতীক হিসেবে এই কবুতরগুলো তিনি সিলেটে নিয়ে আসেন, যার জন্য এই কবুতরগুলো এখান থেকে তারা কোথাও যায় না, সারাদিন ঘোরাঘুরি করে এই কবুতরগুলা এখানে এসে অবস্থান করে। এবং দিনের বেলা এখানে এই কবুতরগুলোকে একটি নির্দিষ্ট একটি জায়গা রয়েছে, সেখানে মানুষ দান দেয়, সেখানে মানুষ মুড়ি দেয়, নানা রকমের খাবার দিয়ে মানুষ ইয়ে করে এই কবুতরগুলোকে দেয়। প্রিয় দর্শক, লাইভটি দীর্ঘক্ষণ হয়ে যাচ্ছে, আমরা সিলেটের শাহজালাল রহমতুল্লাহের মাজারে আছি, আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে সর্বশেষ পরিস্থিতি, সর্বশেষ দৃশ্য, কিভাবে মানুষ শুয়েছে এই শাহজালাল রহমতুল্লাহের মাজারে। আমরা আরো দু একজনের সাথে একটু কথা বলে আমরা লাইভটি শেষ করে ফেলবো। আপনি কোথা থেকে এসেছেন আঙ্কেল? কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? একটু লাইভে আছি, আমরা কথা বলবেন একটু। আমরা তো সিলেট থেকে এসেছি। সিলেটের এখানেই? আচ্ছা আচ্ছা, রেগুলার আসেন নাকি? না, এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আসলে আজকে যে এই মাজারে শুধু দেশের নানা প্রান্ত থেকে আসেননি মানুষ, সিলেটেরও মানুষ আছেন এখানে, কারণ আজকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কারণে মানুষ আজকে এসেছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে অসংখ্য আমাদের দর্শক সিলেট ভিউ প্রেমিক যারা আছেন, সিলেট কিংবা দেশের নানা প্রান্ত কিংবা বিশ্বের বিভিন্ন দেশে যারা লাইভটি একটু শেয়ার করে আমাদের সিলেটের সুন্দর দৃশ্যটা একটু সবাই দেখার সুযোগ করে দিন একটু, এবং কমেন্টস করুন আপনার কেমন লাগছে, আপনার মূল্যবান মতামত আমাদেরকে এখানে কমেন্টস বক্সে জানাতে পারেন আপনার কেমন লাগছে, এবং আপনি কোথায় থেকে দেখছেন সেটিও কমেন্টস করতে জানাতে পারেন, আমরা সেটি বলবো। আপনি কোন দেশ থেকে কিংবা কোথা থেকে কমেন্টস করছেন সেটিও আমরা লাইভে বলবো। এবং দেশে এই মাজারের আশেপাশে অনেক ফকিররাও রয়েছেন, অনেক ভিক্ষুক রয়েছেন, অর্থাৎ নানা রকমের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন এখানে, নানাভাবে কর্ম করে মানুষ, অনেক কর্ম করে মানুষ জীবন যাপন করেন। যেমন এই একটা দৃশ্য দেখাই, একজন চাচা কিন্তু তিনি মোমবাতি জ্বালিয়ে তিনি বসে আছেন, তাকে মানুষ কেউ 10 টাকা 20 টাকা সেখানে দেয়। প্রিয় দর্শক, লাইভটি আমরা এখানে শেষ করবো। পুকুরটি একটু দেখি আপনাদেরকে শেষ করবো। এই হলো শাহজালাল রহমতুল্লাহের পুকুর। এই পুকুরে কিন্তু রয়েছে গজার মাছ। এই গজার মাছগুলা বড় রকমের এক একটি গজার মাছ। এই গজার মাছগুলা কিন্তু কেউ খান্না গেলে মারা গেলে সেগুলো খুব সুন্দরভাবে মাটির নিচে দাফন করা হয়। এই মাজারে মাছগুলা দেখার জন্য মানুষ কিভাবে ভিড় করছেন। এই পাশে অসংখ্য মানুষ রয়েছেন যারা এই মাজারে পুকুরের অর্থাৎ এই পুকুরের মাছগুলা দেখার জন্য, এক নজর দেখার জন্য। এই রাতের বেলা মাছগুলো বেশি উঠে, যদি এখানে লাইটের আলোর কারণে আমরা সেই মাছগুলো আপনাদেরকে দেখাতে পারছি না। এই মাছগুলো দেখার জন্য অনেকে কিন্তু সেখানে মুড়ি দেন কিংবা ছোট ছোট মাছের পোনা দেন, যাতে অনেকে প্রতিবাদ রয়েছে যদি আপনার খাবার দেওয়ার পর যদি মাছগুলো বেশি উঠে তাহলে আপনি ভাগ্যবান, এমনটিও শোনা যায়। প্রিয় দর্শক, এতক্ষণ যারা লাইভটি দেখছিলেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর লাইভটি একটু শেয়ার করবেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।